আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্নার রেসিপি। আমরা গরুর মাংসের কালা ভুনা, কোরমা সহ বিভিন্ন রাজকীয় রান্না খেয়ে থাকি, যেগুলো অধিক মশলাযুক্ত। সব সময় বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ভাল লাগে না, কিন্তু এইভাবে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করলে সবাই খুব মজা করে খাবে। তো চলুন এবার রান্না শুরু করি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 4-5টা লবঙ্গ। এখন মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, মশলা থেকে স্মেলটা বের হওয়ার পর্যন্ত। মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গোল করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে সফট করে ভেজে নিব। এখানে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভাজা যাবে না, জাস্ট সফট হয়ে গেলেই ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলো নেড়ে চেড়ে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা সময় শুধুমাত্র তেলেই কষিয়ে নিচ্ছি। মশলাগুলো প্যানের তলানিতে লেগে যাওয়ার ভাব হওয়ার ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়ে কষিয়ে নিব মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত। রান্না টেস্টি হওয়ার মূল কারণ হলো পরিমাণ মতো মশলা দেয়া আর পর্যাপ্ত সময় নিয়ে কষিয়ে নেয়া, তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। সবকিছু নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর এক পর্যায়ে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, শুধু মশলা আর তেলটা থাকবে, ওই পর্যায়ে বুঝে নেবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে মশলার উপরে তেলটা উঠে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কেজির মতো গরুর মাংস। সব কিছু নেড়ে চেড়ে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা ছাড়াই মাংসগুলোকে কষিয়ে নিব, মাংস থেকে পানিটা ছেড়ে দেওয়া পর্যন্ত। যখন মাংস থেকে এরকম পানিটা ছেড়ে দিবে, ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব 15 মিনিটের মতো, অথবা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই 15 মিনিটের মধ্যে আমি 2 বার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা। গরম মশলাটা আমি তখন দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো করে কেটে নেওয়া 6-7টা আলু। এখন সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই 5 মিনিটের মধ্যেও আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে আর মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যখন সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন, আপনি কতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। এখন সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে চুলার আঁচ লো থেকে একটুখানি মিডিয়ামে রেখে প্রায় 30-40 মিনিট রান্না করে নিব। প্রায় 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ভেঙে নেওয়া কিছু কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে মাংসগুলোর ভিতরে জিরার গন্ধটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এরকম পাতলা ঝোল রাখবো, তাই এই অবস্থায় নামিয়ে নিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী ঝোলটা বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন। এখন সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের সিম্পল রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি দেখেই চলে যাবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে পাশেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।